প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীতে এখনও স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে অভিযোগ করে তাদের দ্রুত অপসারণ ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সেনানিবাসে আশ্রয় নেওয়া পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের তালিকা প্রকাশেরও দাবি জানান মেজর হাফিজ। পাশের দেশে বসে শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করছেন অভিযোগ করে তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লব এখনও শেষ হয়নি। বিগত সরকারের সময়ে টর্চার সেল, আয়নাঘর, সম্প্রতি জুডিশিয়াল কু ও গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন বিএনপির এই নেতা। পুলিশি স্টেট যারা নির্মাণ করেছে বাংলাদেশকে, আয়নাঘর নামে একটি নির্যাতনকারী টর্চার সেল বানিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, তারা বহাল তবিয়তে নিজ নিজ পদে এখনো আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। একদিনের সাংগঠনিক সফরে সিলেট পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুণ্যভূমিতে পৌঁছে তিনি প্রথমে দুই সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, বন্যা দুর্গতদের ভোগান্তি থেকে রক্ষা ও ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় নেতারা জানান, বিকেলের সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন দলের মহাসচিব মির্জা ফখরুল।